এই ট্রেনিং এ অংশগ্রহণ করার কারণ ছিল আমি নিজে অলরেডি কন্টেন্ট ক্রিয়েশন করছি গত 1 বছর ধরে সেলফ ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপ নিয়ে। সো তখন আমার কাছে মনে হলো যদি আমি আরো বেটার কন্টেন্ট বানাতে চাই এন্ড পার্টিকুলারলি যদি আমি কখনো জার্নালিজমকে এক্সপ্লোর করতে চাই তাহলে এই ট্রেনিংটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। সো এক্সপেকটেশনটা আমার এটাই ছিল যে আমি এখানে এসে পার্টিকুলারলি মোবাইল জার্নালিজমটা একটু শিখবো, বিকজ যেহেতু আমরা প্রত্যেকের কাছে ওই ইকুইপমেন্টটা নাই যে আমরা সবসময় একদম প্রফেশনাল ইকুইপমেন্ট দিয়ে আমরা কন্টেন্ট বানাতে পারি। সো এই মোজো বেসিক্যালি যেটাকে বলা হয় যে মোবাইল জার্নালিজম, আমি সেটা শেখার জন্য এসেছিলাম। এটা ছিল আমার এক্সপেকটেশন। বাট যদি বলতে চাই যে আমার অ্যাকচুয়ালি আউটকামটা আমি কি পেয়েছি, এখানে আসলে আমি অনেকগুলো মানুষের সাথে পরিচিত হতে পেরেছি যেটা আমার লাইফ লং কাজে দিবে। এর পাশাপাশি আর একটা হচ্ছে ইন্টারাক্টিভ অনেক অ্যাক্টিভিটিস ছিল, যেমন আমির হামজা স্যার আমাদেরকে অনেকগুলো ইন্টারাক্টিভ অ্যাক্টিভিটিস করাচ্ছেন, যেগুলোর মাধ্যমে আমরা শুধু একটা কাজ করার পরে শুধু এটা আমরা করলাম না, আমরা এটা মনে রাখতে পারবো এবং আমাদের লাইফে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর যদি অ্যাক্টিভিটির কথা আমাদের বলতে হয় যে আমি এই ট্রেনিং থেকে যা শিখলাম সেটা আমি আমার লাইফে কিভাবে কাজে লাগাবো, আমরা 5টা কন্টেন্ট বানানোর কথা তো বলা হয়েছে, কিন্তু আমি মনে করি যে পার্সোনালি ওই 5টা কন্টেন্টের বেশিও আমরা এটাকে যদি আগাতে পারি তাহলে আসলে এই জিনিসটা সাস্টেন করা পসিবল। সেটা আমরা যে কোনো বিষয় নিয়ে হতে পারে, এটা যে কোনো একটা সোশ্যাল ইস্যু নিয়ে আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম এবং সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস স্প্রেড করলাম। সো সেটা আমি নিজেও করবো এবং শুধু আমি নিজে করবো না, অন্যদেরকে ইন্সপায়ার করবো যেন তারাও সেটা করতে পারে। সো তার শেষে আমি ধন্যবাদ দিতে চাই লাল সবুজ সোসাইটিকে, তারা এত সুন্দর একটা আয়োজন করার জন্য।